বাবা, বাবা, তোমার কি হয়েছে বাবা? বিশেষ কিছু নয় রে মা, সামান্য একটু জ্বর হয়েছে। তুই ভালো আছিস তো মা? কাঁদছিস কেন মা? কি হয়েছে রে? ওরা ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। কি বললি? হ্যাঁ বাবা, ওদের দারোয়ানের মেয়ে বলে ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। হারিয়ে দিয়েছে? বাবা, বাবা, বাবা কি হয়েছে? বাবা, বাবা, বাবা কি হয়েছে বাবা তোমার? বাবা, ভাই, ভাই আমার আর কেউ রইল না ভাই, আমার আর কেউ রইল না, আমার আর কেউ রইল না। চুপি চুপি। আলি, বনমালী, সনাতন, জন, আমার বোন, আমার বোন। না 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 না, তোমার একার বোন নয়, আমাদের সবার বোন। আয় মা, আয় মাসি, আয়। জয়, জয়, বলো মা। এভাবে কতদিন চলবে বাবা? প্রশান্ত বাবু মাস ধরে ঘুরছেন ওনার মেয়ের সাথে তোর বিয়ের কথাটা পাকাপাকি করার জন্য। হ্যাঁ মা, কথাটা পাকাপাকি হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ, শুনুন মিস্টার বোস, আপনি নিশ্চয়ই জানেন যে আমার একবার বিয়ে হয়েছিল। সেই বিয়েটাই আমার জীবনের প্রথম এবং শেষ বিয়ে। আমার স্ত্রী আশা স্মৃতি নিয়েই আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। শুধু শুধু আমাকে এতদিন আটকে রাখলেন ম্যাডাম। সরি মিস্টার বোস, সরি। ঠাকুরকে ডাক মা, ঠাকুরকে ডাক, ব্যথাটা কমবে। আরে একটু সহ্য করো, একটু সহ্য করো। মা গো, মা। মাসি, তোর ভাগ্নে হয়েছে রে জীবন, ভাগ্নে হয়েছে। সনাতন, জন, আমার ভাগ্নে হয়েছে, ভাগ্নে হয়েছে, আমার ভাগ্নে হয়েছে। তুই ছাড়া কে আছে আমার জগৎ সংসারে, তুই ছাড়া কে আছে আমার জগৎ সংসারে, বুকেরই ধন তুই যে আমার বুকেরই মাঝারে। হোটেলের জন্য যে জমিটা দেখেছিলে তার কি হলো নীলেশ? সেই জমি তো দরদাম ঠিক হয়েই আছে। তাহলে আর কি, এবার রেজিস্ট্রেশনটা করে ফেলো। আরে রেজিস্ট্রেশন তো হয়েই যাবে, তবে একটা ছোট্ট প্রবলেম আছে। কি? ও একটা মাস্তান টাইপের লোক কিছু লোকজন নিয়ে জমিটা জবরদখল করে রেখেছে। আবার নাম দিয়েছে গরিবের বস্তি। তাহলে কি হবে? ওটা নিয়ে তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আসলে জমির মালিক দিল্লি গিয়েছেন, এই মাসখানেকের মধ্যে ফিরবেন। উনি ফিরলেই জমিটা রেজিস্ট্রি করে ফেলবো। দেখো ওটা যেন হাতছাড়া না হয়ে যায়। আমার অনেক দিনের ইচ্ছে একটা 5 তারা হোটেল করব। খাবার রেডি, চলে আয় তোরা। খিদে পেয়েছে না? একটু খেতে দেবে, খুব খিদে পেয়েছে। এই কুকুরগুলোর জন্য কিচ্ছু খাওয়া যায় না, ভাগ সালা ভাগ। কে রে, খুব খিদে পেয়েছে না রে? বাবা, এই শালা মাস্টারি করার জায়গা পাও না, না?
বস 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 নে বস। হ্যাঁ নে খা। হ্যাঁ না ধর ধর থালা ধর থালা ধর। হ্যাঁ, খা। হ্যাঁ সবাই ভাগ করে খা। তোমাকে আমি চেহারাটা তো দেখছি 16 আনা বাঙালি। তা পোশাক আর বুলিটা ইংরেজি হলো কি করে? শাট আপ। তা আপনাদের যা কাজ কারবার তাতে মুখটা বন্ধ রাখে কি করে? বাচ্চাগুলো দুমুঠো খেতে চেয়েছে তাই বলে আপনার ওই চামচেটা ওকে মারবে? এই যে বাবারা, খেয়েছিস? এবারে উঠে দাঁড়া, আমার মতন হাত জোর করে বল, হে মা কালী, হে মা কালী, এই মেম সাহেবদেরকে 2 নম্বরই বর জোগাড় করে দাও। এই মেম সাহেবদেরকে 2 নম্বরই বর জোগাড় করে দাও। হে বাবা ষষ্ঠী থুরি, হে মা ষষ্ঠী, হে মা ষষ্ঠী তুরি, হে মা ষষ্ঠী, এই মেম সাহেবদেরকে ডজন ডজন ছেলে মেয়ে দাও। এই মেম সাহেবদেরকে ডজন ডজন ছেলে মেয়ে দাও। দুবেলা যেন আমাদের মতন চেয়ে চিনতে খায়। দুবেলা যেন আমাদের মতো চেয়ে চিনতে খায়। তা বাবারা, জল ঠল তো এরা দেবে না, তো দেখ ধারে গেছে কল ঠল আছে কিনা। যা 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 যা, চল যা। চল। ম্যাডাম, আপনার এই চামচিটির বদলতে হাত পেটাকে বাড়ি যান। টাটা। কলেজে গিয়ে মন দিয়ে লেখাপড়া করবি, করবো। কারোর সঙ্গে নো মারামারি, নো মারামারি। প্রফেসরদের সঙ্গে শ্রদ্ধা নিয়ে কথা বলবি। কথা বলবো বলবো বলবো, মনে থাকবে তো? একেবারে মনে থাকবে। দেখো 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 পাগলির কাণ্ড দেখো, ছেলেকে দিয়ে শপথ করিয়ে নিচ্ছে। ওই ছাড় ছাড়, ওর কলেজের সময় হয়ে যাচ্ছে। চলি মা। আয় বাবা। আসি মামা। আয় আয় বাবা। ছেলেটা গেল কোথায়? এই যে আমি এদিকে। তুমি? হ্যাঁ আমি শুনেছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তা আপনি কি লেখাপড়া করে গাড়িটা কিনেছেন না বাবার পয়সা গাড়িটা কিনে আমার সাইকেলটার 12টা বাজালেন? দোষটা কি আমার? না না, দোষটা আমার। এই যে, এই নাও 100 টাকা, একটা সাইকেল কিনে নেবে। 100 টাকা? ইয়েস। ওই রবিন, 100 টাকায় সাইকেল একটা চাক্কা হইব না। হইব না না? এই নিন আপনার 100 টাকা। আরে ভেঙে ফেললাম। ওই পাওয়ার ছাড়া চশমা পরে গাড়ি চালালে আপনি সামনে গিয়ে আবার একটা অ্যাক্সিডেন্ট করবেন, তার চেয়ে এই নিন 10টা টাকা, একটা পাওয়ারওয়ালা চশমা কিনে নেবেন। ও দাদা, হ্যাঁ দিদি বলুন। ওই 10 টাকায় একটা চশমার ডান্ডাও পাওয়া যাবে না। ইউ ব্লাডি ফুল! সেদিন মস্তানি করে আমাদের পিকনিকের 12টা বাজিয়েছো, আর আজকে আমাদের কলেজে ঢুকেছো গুন্ডামি করতে। তা আপনাদের কলেজে বুঝি গুন্ডামি করা শেখানো হয়? ইউ শাট আপ! আমাদের এখানে মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয়, কিন্তু তোমার মতো একজন অমানুষ কি করে এই কলেজে ভর্তি হলো সেটা আমি দেখবো। তাই নাকি? তা কথা শুনে তো মনে হচ্ছে যে কলেজটা আপনার বাপ দাদার সম্পত্তি। ইয়েস, স্বর্গীয় শান্তনু চৌধুরী আমার দাদু ছিলেন। ও তাই বুঝি। তা কিরকম দাদু ছিল, বাবা তো না মাতা তো? বাবা তো তোরা মাতা তো সেটা তখনই বলবো যখন আমি তোমাকে এই কলেজ থেকে বিদে করব। কুছ পরোয়া নেই, সেদিন আমি গাইবো একবার বিদায় দেন গো ঘুরে আসি। দেখি। ইস, দেখেছো কতখানি কেটেছে? তোকে না বারণ করেছিলাম কলেজে গিয়ে মারামারি করবি না? আমি মারামারি করিনি মা, আমি আমার সাইকেলটা নিয়ে কলেজ কম্পাউন্ড দিয়ে যাচ্ছিলাম, একটা বড় লোকের মেয়ে গাড়ি নিয়ে এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। বড় লোকের মেয়ে? আরে রবিন, তুই মেয়েটিকে আগে থেকে চিনতিস? না মা, এর আগে পরিচিত হওয়ার সুযোগ হয়নি। সুযোগ পেলেও পরিচিত হবার চেষ্টা করবি না? বল, কথা দিয়ে করবি না? মা, সেই ছোটবেলা থেকে তোমার মুখে একটাই কথা শুনে আসছি, বড় লোকদের সঙ্গে উঠবি না, বসবি না, চলবি না। কিন্তু কেন মা, কেন? কারণ কারণ আমরা গরিব,
ওরা বড় লোক। ওরা কারা মা? বুঝেছি, আমার বাবা বোধহয় বড় লোক। রবিন, তোকে না কতদিন বলেছি আমাকে তোর বাবার কথা জিজ্ঞেস করবি না। জন্মের পর থেকে তোকে এত বড় করে তুলেছি, সে কি তোর মুখ থেকে শুধু বাবা বাবা শুনবার জন্যে? আমি তোর বাবা, হ্যাঁ আমি তোর বাবা। আমি তোর বাবা মা সব সব কিছু, আমি তোর সব কিছু, আমি তোর সব কিছু। মা, আর কোনোদিনও তোমাকে আমি বাবার কথা বলবো না মা, আর কোনোদিনও বাবার কথা বলবো না। রবিন, মা, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।